জয় গুরু। প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। আজকে আমি পরিবেশন করব গোকর্ণের উপাখ্যান। উপাখ্যানটি বলেছিলেন সুত গোস্বামী শৌনকাদি মুনিগণকে। এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবেন কী কারণে কোন প্রকারে সন্তানের জন্ম হয়, আর পিতামাতাকে কষ্ট দিলে সন্তানের কী পরিণতি হয় এবং কিভাবে সে মুক্তি পায়। এই কাহিনীটি অমৃত সমান, সকলের জন্য পরম উপকারী। কারণ এই গল্পটি শুনলে ভগবান কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয়। তাই গল্পটি শোনার আগে হৃদয়ে কৃষ্ণের মূর্তিটি কল্পনা বা ধ্যান করে নিয়ে তারপর শুনুন। সুত গোস্বামী, শৌনকাদি মুনিগণ, ব্যাসদেব এবং সরস্বতী দেবীকে প্রণাম জানিয়ে গল্পটি শুরু করছি। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমাদের পুরো ভক্তিমূলক চ্যানেল, অবশ্যই পাশে থাকবেন। গল্পটি শুরু করছি, অতি অবশ্যই মন দিয়ে শুনুন। খুবই শিক্ষামূলক গল্পটি বড় বলে আমি এটি দুটো ভাগে গল্পটি বলবো। আজকে হাফটা বলবো, তারপরের দিন হাফটা বলবো। পুরাকালে তুঙ্গভদ্রা নদী তীরে এক অপূর্ব সুন্দর নগরী ছিল। সেখানে সকল নরনারী সৎকর্মপরায়ণ ছিল। সেখানে আত্মদেব নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। তিনি নিষ্ঠাপরায়ণ ধার্মিক জীবনযাপন করতেন। তিনি ধনবান ও তেজস্বীও ছিলেন। তিনি ধনী হলেও ভিক্ষা অন্নে দিনাতিপাত করতেন। তার একটি বউ ছিল, তার নাম ছিল ধুন্দুলি, ধর্মপত্নী। সে ছিল অতি সুন্দরী। তিনি ছিলেন খুব জেদি স্বভাবের। পরনিন্দা পরচর্চায় তিনি আনন্দিত হতেন। তিনি ছিলেন অতি ক্রূর ও বাচাল প্রকৃতির। ধুন্দুলি ছিলেন গৃহকর্মে নিপুণা, কৃপণ ও বাগরূঢ়ে, মানে এক কথা যাকে বাচাল বলে, এবং খুব কৃপণ ছিল, কিন্তু গৃহকর্মে খুব নিপুণা ছিল। কিন্তু ব্রাহ্মণ দম্পতি সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতেন। নিঃসন্তান, তাদের কোনো সন্তান ছিল না। নিঃসন্তান হওয়ার জন্য মনে শান্তি ছিল না। তাদের বয়স যখন অনেকটাই বেড়ে গেল, তখন সন্তান লাভ করার জন্য অনেক পুণ্যকর্মের অনুষ্ঠান করলেন। দিন দুঃখীদের জমি, অন্ন, বস্ত্র, ধেনু, সুবর্ণাদি দান করলেন। দান করতে করতে যখন অর্ধেক ধনসম্পত্তি সব শেষ হয়ে গেল, তখনও কোনো সন্তানাদি হলো না। একদিন ওই ব্রাহ্মণ খুব দুঃখিত হয়ে গৃহত্যাগ করে বনবাসী হওয়ার জন্য রওনা দিলেন। দ্বিপ্রহরকালে চলতে চলতে তৃষ্ণার্ত হয়ে এক সরোবরের কাছে এলেন। সন্তান না হওয়ার শুনে ওই ব্রাহ্মণ খুব মুহ্যমান হয়ে পড়েছিলেন, না হওয়ার জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন শারীরিক ও মানসিক দিক থেকে। তিনি সরোবরের জল পান করে নিকটস্থ এক গাছতলায় বসে পড়লেন। 1 ঘন্টা পর এক মহাত্মা সন্ন্যাসী ওই সরোবরে জল পান করার জন্য এলেন। সন্ন্যাসী জল পান করার পর যখন ব্রাহ্মণকে দেখলেন যে জল পান হয়ে গেছে, তখন সন্ন্যাসীকে যথাযথ সম্মান প্রদর্শন ও প্রণাম করলেন। সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন, তোমার মুখ অত্যন্ত বিষণ্ণ ও দুঃখময় দেখছি, কেন? তোমার কি হয়েছে বৎস? তখন ব্রাহ্মণ বললেন, আমার জীবনটা ধিক। আমি নিঃসন্তান, তাই জীবন ত্যাগ করার জন্য বনে এসেছি। আমার ঘরের গাভী দুধ দেয় না, বাড়ির গাছে ফুল ফল হয় না, আমিও নিঃসন্তান। আমার জীবনে বেঁচে থেকে লাভ কি? কী প্রয়োজন আমার? এই বলে ওই ব্রাহ্মণ ব্যাকুল হয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। এই দেখে ওই সন্ন্যাসী হৃদয়ে বড় করুণার উদ্রেক হলো। ওই সন্ন্যাসী ছিলেন যোগনিষ্ঠ, তাই তিনি তার ললাট রেখা দেখে সব কিছু জানতে পারলেন এবং ব্রাহ্মণকে সব কিছু বলতে লাগলেন। সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি পুত্রলাভের মোহ ত্যাগ করো। তোমার কর্মের গতি অতি প্রবল। তুমি আমার কথা মন দিয়ে শোনো। তোমার প্রারব্ধ ভাগ্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী 7 জন্ম পর্যন্ত কোনো প্রকারেই তোমার সন্তানাদি হবে না। পুরাকালে রাজা সাগর অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। তাই হে ব্রাহ্মণ, তোমার বংশরক্ষার আশা ত্যাগ করো। তুমি সন্ন্যাসে যত্নবান হও। সন্ন্যাসী সকল প্রকার সুখ বিদ্যমান। তখন ওই ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, সন্ন্যাসীর দ্বারা আমার কি কাজ হবে? আপনার যোগ বলের দ্বারা আমাকে সন্তান প্রদান করুন, না হলে আপনার সামনেই আমি প্রাণ ত্যাগ করব। যে আশ্রমে স্ত্রী পুত্রাদি সুখ নাই, তা তো নিরস।
আমার পূর্বজন্মের পাপ রাশির কথা কী বা বলবো। আমার স্বর্গস্থ পূর্বপুরুষগণও দুঃখজনিত চোখের উষ্ণ জল পান করছেন। দেবগণ আমার প্রদত্ত দ্রব্যাদি প্রসন্ন চিত্তে গ্রহণ করবেন না। সন্তান অভাবে আমি চারিদিক শূন্য দেখছি, তাই আমি প্রাণত্যাগ করার উদ্দেশ্যে এই অরণ্য মধ্যে প্রবেশ করেছি। আমার সন্তানহীন ধন সম্পদকে ধিক, আমার বংশকে ধিক, জীবনকেও ধিক। তখন সন্ন্যাসী দয়া পরবশ হয়ে ব্রাহ্মণকে ফল দিয়ে বললেন, একটা কাজ করো, তুমি এই ফলটি তোমার পত্নীকে খেতে দেবে। এই ফল খেলে সে গর্ভবতী হবে ও পুত্র সন্তান প্রসব করবে। 1 বছর তোমার ধর্মপত্নী সত্য, শৌচ, দয়া, নিয়ম, নিষ্ঠা পালন করবে এবং সারাদিনে একাহারী হয়ে শুদ্ধ জীবনযাপন করবে। এরকম নিয়ম কর্মাদি করলে তবে সুসন্তান হবে। এই কথা বলে সেই যোগী চলে গেলেন। আর ব্রাহ্মণ সেই ফলটি নিয়ে এসে তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী অত্যন্ত কুটিল স্বভাবের ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে এক বান্ধবীকে ডেকে বললেন যে, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে। এই ফল আমি খাবো না। ফল খেলে আমার গর্ভ হবে, গর্ভ হলে পেট বড় হয়ে যাবে, তার ফলে খাওয়া দাওয়া যাবে, আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরের কাজ করব কি করে? আর যদি দৈববশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? সুখদেবের মতো যদি গর্ভ যদি পেটের ভিতরের মধ্যে রয়েই যায়, তবে তাকে বের করা যাবে কি করে? আর যদি সে মাকা হয়ে যদি বেরোয়, তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। শুনেছি প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়। আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব? যখন আমি দুর্বল হয়ে পড়ব, তখন ননদরা আমার ধন সম্পত্তি গয়নাগাটি সব নিয়ে পালিয়ে যাবে। এ শৌচাদি নিয়ম পালনও তো অনেক কঠিন। যে নারী শুনেছি সন্তান জন্ম দেয়, তার সন্তানকে লালন পালন তো খুব কষ্টদায়ক। আমার বিবেচনায় বিধবা বা বন্ধা স্ত্রী সুখী। মনে মধ্যে নানা কুচিন্তা করে ওই ফলটি সে খেলো না। তার স্বামী এসে যখন জিজ্ঞেস করলো, ফলটি খেয়েছো? সে তখন বলে দিল, হ্যাঁ খেয়েছি। একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়িতে এলো। ধুন্দুলি তার বোনকে সব খুলে বলল। বোন ছিল খুবই গরিব আর বলল, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, বলতো বোন, কী করা যায়? তখন বোন বলল, শোন, আমার পেটে বাচ্চা এসছে, আমি তোমাকে দিয়ে দেবো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও, সে তোমাকে বাচ্চা দান করে দেবে। তুমি আমার বাচ্চা না হওয়া পর্যন্ত পেটে কাপড় বেঁধে ঘুরে বেড়াবে। আমার ছেলে হলে তোমাকে দিয়ে দেবো, আর প্রতিদিন তোমার বাড়ি এসে ছেলেকে লালন পালন করতে থাকবো। আর আমি প্রতিবেশীদেরকে বলবো, আমার ছেলে 6 মাস আগেই মারা গেছে। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও। বোন যা বলল, ক্রূর স্বভাবে ব্রাহ্মণী তাই করল। বোনের ছেলে হলে চুপি চুপি তার ছেলেটিকে নিয়ে এসে ব্রাহ্মণীকে দিয়ে দিল। ব্রাহ্মণী আত্মদেবকে বললেন, আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। আত্মদেবের খুব আনন্দ হলো। সে জাত কর্মাদি করে পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে খাওয়ালো, নানা রকম মাঙ্গলিক অনুষ্ঠান করলো। ধুন্দুলি তার স্বামীকে বলল, আমার স্তনে তো দুধই নাই, তাহলে গরু কিংবা অন্য প্রাণীর দুধ সংগ্রহ করতে হবে। তবে আমার বোনের ইদানিং ছেলে হয়েছিল, কিন্তু মারা গেছে, তার বুকে দুধ আছে, তাকে ডেকে এনে এখানে রাখি। সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব তাতে রাজি হলেন এবং ছেলের নাম রাখলেন ধুন্ধুকারী। কিছুদিন পর সেই গরুটির মানুষের মতো একটি বাচ্চা হলো, যে গরুটাকে ফলটি খাইয়ে দিয়েছিল। বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, সোনার মতো কান্তি, কিন্তু কান দুটি গরুর কানের মতো ছিল। ব্রাহ্মণ আনন্দিত হয়ে সেই বাচ্চাটির জাত ও সৎকর্মাদি করলেন। পাড়া প্রতিবেশী আশ্চর্য হয়ে সবাই দেখতে এলো। দৈবযোগের কথা বলা বলি করতে লাগলো। ধুন্ধুকারী গোকর্ণ নানা রকম খারাপ কাজ করতে লাগলো। ধুন্ধুকারীর ওই যে ফলটি খেলো না, ফলটি তো গরুটিকে খাইয়ে দিয়েছিল, সুন্দর বাচ্চা হলো। আর এদিকে এর বাচ্চাটি, বোনের বাচ্চাটি একদম চোর বদমাইশ সব হয়ে গেল। 2 বালক যুবক হলে ধুন্ধুকারী চুরি, ছিনতাই, মদ্য পায়ী, বেশ্যাগমন, মৃতদেহ স্পর্শের অন্ন গ্রহণ করত এবং প্রচণ্ড ঘরে জ্বালাতন করত। এইভাবে দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু গোকর্ণ ক্রমে বিদ্বান ও পণ্ডিত হয়ে উঠল। ধুন্ধুকারী ব্রাহ্মণজনিত স্নান, শৌচ কোনো কর্মই জানত না। সে বেশ্যাদের সঙ্গে পড়ে বাবার সমস্ত সম্পত্তি উড়িয়ে দিল
একদিন বাবা মাকে মারধর করে ঘরের সব বাসনকোসন নিয়ে চলে গেল। তখন তার কৃপণ পিতা উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলতে লাগলো, এর থেকে তো ওর মায়ের বন্ধ থাকাই ভালো ছিল, এমন কুলঙ্গার ছেলে নিয়ে কী করব। এমন সময় গোকর্ণ এসে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। বললেন, বাবা, এই সংসার তো শুধু দুঃখ প্রদানকারী। এ ছেলে কার? ধন সম্পত্তি বা পরিবারই বা কার? সংসারী মানুষ প্রদীপের সত্যের মতো শুধু জ্বলতেই থাকে। সুখ তো স্বর্গের ইন্দ্রিয়েরও নাই বাবা, সুখ তো আছে কেবল বৈরাগ্যের মধ্যে। সেই ছেলে সংসারে মোহ ত্যাগ করুন। এই বলে ছেলে তাকে শিক্ষা দিল আত্মদেবকে, এবং শরীর তো একদিন নষ্ট হবে, আপনি বৈরাগ্য নিয়ে চলে যান। গোকর্ণের কথা শুনে বললেন, তুমি জ্ঞানী আর অত্যন্ত বুদ্ধিমান, বনে গিয়ে আমার কর্তব্য বলো, আমি কি করব? এখান থেকে আমাকে উদ্ধার করো। গোকর্ণ বললেন, এই শরীর রক্ত মাংসের তৈরি, মরে গেলে এটা পচে দুর্গন্ধ হবে। এর প্রতি, এই সংসারের প্রতি কোনো আসক্তি বা মমতা রাখবেন না বাবা, শুধুমাত্র ভগবত চিন্তায় মগ্ন থাকুন। এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, নিরন্তর তাই নিয়ে থাকুন। ভিক্ষাবৃত্তি নিয়ে সাধু সেবা করুন, কোনো রকম ভোগ বাসনে রত হবেন না। ভগবত রসে রসিক হয়ে সেই রসই পান করুন। গোকর্ণের জ্ঞান মতো কথা শুনে বনে গমন করলেন। এদিকে ধুন্ধুকারী 5টি বেশ্যাকে নিয়ে বাড়িতে উৎপাত শুরু করলো। বাস করতে লাগলেন এবং তাদের ভরণ পোষণের জন্য নানা রকম কর্ম করতে লাগলেন। একদিন সেই বেশ্যারা ধুন্ধুকারীর কাছে অনেক গয়নাগাটি চাইল। সে তাদের জন্য চুরি ডাকাতি ছিনতাই করতে অনেক টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এলো, তাদেরকে দিল। একদিন বেশ্যারা ভাবলো, ধুন্ধুকারী তো রোজই চুরি ছিনতাই করে, এর ফলে একদিন সে রাজার কাছে ধরা পড়বে আর সারা জীবনের জন্য কারাগারে রেখে দেবে। না, একে এইভাবে রাখা যাবে না, একে প্রাণদণ্ড দিতে হবে। তো রাজা যদি ধরে ফেলে, সব সম্পত্তি তো রাজারই হয়ে যাবে। তখন ওরা 4 জন মিলে যুক্তি করে তাকে মেরে ফেলে মাটির ভিতর পুঁতে দিল। তখন একদিনকে চিন্তা করে সবাই রাত্রে ঘুমন্ত অবস্থায় তারা ধুন্ধুকারীকে হত্যা করে মাটির নিচে পুঁতে দিল। লোকেদের কাছে প্রচার করলো যে তাদের প্রিয়তম টাকা পয়সা রোজগারের জন্য বিদেশে গেছে, এই বছরই ফিরে আসবে। তারপর একদিন সেই কুলোটারা সেই সব হাতিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। এখানে আমি গল্পটি শেষ করলাম, এটা হাফটি বললাম, কালকে হাফটি বলবো। এই ধুন্ধুকারীকে গোকর্ণ কীভাবে উদ্ধার করলো এবং ভাগবতের মহিমা শুনবেন, যে যতই যাগযজ্ঞ গয়া যতই যা দেখ না কেন, কিন্তু ভাগবত পাঠ না করলে কোনো কিছুই সম্ভব নয়।